আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন, আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আওলা জাওলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি।